একজন ছেলে মরুভূমির মাঝখানে মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল। তার কাছে না ছিল পানি, না ছিল কোনো সাহায্য। আর ঠিক তখনই তার ঘোড়া হঠাৎ করে নিজে থেকেই দৌড়াতে শুরু করে এমন এক জায়গায়, যেখানে তার জন্য অপেক্ষা করছিল এক রহস্যময় মানুষ, যে জানত তার সব প্রয়োজনের কথা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, সে বুঝতেই পারেনি যেটাকে সে বিপদ ভেবেছিল সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় রহমত। এটা বহু বছর আগের এক গল্প, যখন বাগদাদ শহর থেকে অনেক দূরে এক নির্জন গ্রামে বাস করত এক তরুণ ছেলে, যার নাম ছিল ইউসুফ। আর তার একমাত্র সঙ্গী ছিলেন তার বাবা হাকিম উদ্দিন। ছোট্ট সেই গ্রামে তাদের জীবন ছিল খুবই সাদামাটা, আর জীবিকার একমাত্র ভরসা ছিল তাদের পুরনো ছোট্ট একটি দোকান, যেখানে তারা যব, গম, মধু আর গ্রাম্য প্রয়োজনীয় কিছু জিনিস বিক্রি করত। বাবা আর ছেলে দুজনেই ভোর থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করত, কিন্তু তাদের জীবনে কোনো বিলাসিতা ছিল না, আর পরিবারের আর কোনো সদস্যও ছিল না যে তাদের পাশে দাঁড়াবে। তবুও এই কষ্টের মাঝেও হাকিমউদ্দিনের হৃদয় ছিল শান্ত ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসে ভরপুর। প্রতিদিন রাত হলে দিনের কাজ শেষে তিনি ছেলেকে পাশে বসিয়ে নরম কণ্ঠে বলতেন যে মানুষের জীবন খুবই অনিশ্চিত, কখন মৃত্যু এসে দরজায় কড়া নাড়বে কেউ জানে না। তাই যদি কোনোদিন তিনি আর বেঁচে না থাকেন, তাহলে যেন ইউসুফ ভয় না পায় এবং সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দেয়, কারণ আল্লাহ সবসময় তার বান্দার সঙ্গে আছেন এবং কখনো তাকে একা ফেলে দেন না। তিনি আরও বলতেন যে তাদের এই ব্যবসা শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য নয়, বরং এর ভেতর লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ। আর তাই প্রতিটি কাজে সততা ও ন্যায় পরায়ণতা বজায় রাখা সবচেয়ে বড় দায়িত্ব। ইউসুফ বাবার এই কথাগুলো শুনত, কিন্তু তার মন ভরে উঠত এক অদ্ভুত দুঃখে, কারণ সে এসব কথা পুরোপুরি বুঝতে পারত না। বরং তার মনে হতো এই কঠোর পরিশ্রম আর কষ্টের জীবনে বিশ্বাসের কী মূল্য আছে। একদিন ইউসুফ কষ্টভরা কণ্ঠে জিজ্ঞেস করেছিল, যদি কখনো সে না থাকে, তাহলে তার বাবার কি হবে? তখন হাকিমউদ্দিন হালকা হেসে বলেছিলেন যে এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না, সবাইকে একদিন না একদিন চলে যেতে হয়। আর তাই মানুষের আসল ভরসা হওয়া উচিত একমাত্র আল্লাহর ওপর। কিন্তু ইউসুফের হৃদয়ের ভেতরে তখনও এক ধরনের অস্থিরতা কাজ করত। সে তার কাজকে ভালোবাসত না, আর তার মনে হতো এত কষ্ট করেও যেন কোনো বড় অর্জন নেই। অথচ সে জানত না যে খুব শিগগিরই এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা তার পুরো জীবন বদলে দেবে। সময়ের স্রোত বয়ে চলল, আর একদিন অবশেষে সেই কঠিন মুহূর্তে এসে উপস্থিত হলো, যেটার কথা হাকিমউদ্দিন বহুবার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, রেখে গেলেন তার একমাত্র ছেলেকে একা, নির্ভরহীন অবস্থায়। বাবার মৃত্যু ইউসুফকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল, কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখার চেষ্টা করল, যদিও তার হৃদয়ের শূন্যতা কিছুতে পূরণ হচ্ছিল না। যখনই সে দোকানে বসত, বাবার বলা প্রতিটি কথা তার কানে প্রতিধ্বনিত হতো, আর তখন সে বুঝতে শুরু করল যে সে কতটা অবহেলা করেছিল সে মূল্যবান উপদেশগুলোকে। দিন কেটে যেতে লাগলো, কিন্তু ইউসুফের মনের ভেতরের শূন্যতা আর অস্থিরতা কোনোভাবেই কমছিল না, বরং একাকিত্ব তাকে আরও বেশি গ্রাস করছিল। একদিন বাধ্য হয়ে তাকে শহরের দিকে রওনা দিতে হলো দোকানের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনার উদ্দেশ্যে। আর এটাই ছিল তার জীবনের প্রথম দীর্ঘ ও একাকী যাত্রা। ভোরের নরম আলো ফোটার আগেই সে তার ঘোড়ায় চড়ে পথ ধরল। সামনে ছিল দীর্ঘ, কঠিন আর নির্জন পথ, যেখানে মানুষের কোনো চিহ্ন ছিল না, শুধু বিস্তীর্ণ মরুভূমি আর নিস্তব্ধতা। দিন যত এগুতে লাগলো, পথ তত কঠিন হয়ে উঠল। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ল, আর সন্ধ্যার অন্ধকার চারপাশকে গ্রাস করতে শুরু করল। তার সঙ্গে থাকা সামান্য খাবার আর পানীয় শেষ হয়ে গেল, ফলে ক্ষুধা ও তৃষ্ণায় সে দুর্বল হয়ে পড়ল। ক্লান্তি, একাকিত্ব আর অন্ধকার মিলিয়ে তাকে এমন অবস্থায় নিয়ে গেল যে সে আর এগোতেই পারছিল না। অবশেষে সে মাটিতে বসে পড়ল, আর তখন তার মনে পড়ে গেল বাবার সেই পরিচিত কণ্ঠস্বর, যেখানে তিনি বলতেন যে আল্লাহ সবসময় তার রক্ষাকর্তা। ভাঙ্গা হৃদয় আর ক্লান্ত শরীর নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল, যেন তিনি তাকে সঠিক পথ দেখান এবং তার জন্য রিজিকের ব্যবস্থা করেন, কারণ তিনি জানেন তার বান্দার প্রতিটি কষ্ট ও প্রয়োজন। ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটল। তার ঘোড়াটি হঠাৎ করে নিজে থেকেই সামনে দৌড়াতে শুরু করল।
যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। ইউসুফ প্রথমে ভয়ে হতবাক হয়ে গেল, কারণ এ নির্জন মরুভূমিতে ঘোড়া হারিয়ে গেলে বেঁচে থাকা প্রায় অসম্ভব। তাই সে দ্রুত ঘোড়ার পেছনে দৌড়াতে লাগল। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি হঠাৎ থেমে গেল, আর হাঁপাতে হাঁপাতে ইউসুফ সেটিকে ধরে ফেলল। তখন সে দূরে একটি ক্ষীণ আলো দেখতে পেল, যা অন্ধকারের মাঝেও স্পষ্টভাবে জ্বলজ্বল করছিল। তার মনে আশা জাগল যে হয়তো সেখানে আশ্রয় পাওয়া যাবে। তাই সে ধীরে ধীরে সে আলোর দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে সে দেখল আশেপাশের সব ঘরের দরজা বন্ধ, পুরো জায়গাটা নিস্তব্ধ, কিন্তু একটি বাড়ির দরজা খোলা এবং ভেতরে আলো জ্বলছে। সাহস সঞ্চয় করে সে দরজার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে কড়া নাড়ল। আর কিছুক্ষণ পর ভেতর থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, যেখানে তাকে জিজ্ঞেস করা হলো সে কে এবং কি চায়। গভীর রাতের নিস্তব্ধতায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা তরুণটি ধীরে কণ্ঠে বলল যে সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে এবং শুধু এই একটি রাতের জন্য আশ্রয় চায়। কিছুক্ষণ নীরবতার পর দরজাটি ধীরে খুলে গেল, আর ভেতরে সে দেখল এক শারীরিকভাবে অক্ষম মানুষ মাটিতে বসে আছে, যার চেহারা ছিল অদ্ভুত এক প্রশান্তি। তরুণটির নাম ছিল এখন সামির, আর সে বিস্মিত চোখে চারপাশ দেখছিল। ঘরের ভেতর খুব বেশি কিছু ছিল না, কিন্তু পরিবেশে এক ধরনের শান্তি ছিল যা তার ক্লান্ত হৃদয়কে অজান্তে ছুঁয়ে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পেল ঘরের কোণে একটি খালি পাত্র রাখা আছে। সে ভাবল হয়তো এই মানুষটিও পানির অভাবে কষ্ট পাচ্ছে। তাই সে নিজেই উদ্যোগ নিয়ে বাহিরে গিয়ে পানি আনার সিদ্ধান্ত নিল। অনেক কষ্ট করে সে কিছু পানি নিয়ে ফিরে এলো, কিন্তু দুর্ভাগ্যবশত পাত্রটি তার হাত থেকে পড়ে গেল এবং সব পানি মাটিতে ছড়িয়ে পড়ল। এই ঘটনায় সামিরের ভেতরে জমে থাকা ক্লান্তি ও হতাশা একসঙ্গে বিস্ফোরিত হলো। সে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল যে তার কাছে অল্প যে পানি ছিল সেটাও নষ্ট হয়ে গেল, আর সে বুঝতে পারছে না কিভাবে এই অবস্থায় ধৈর্য ধরবে বা কিভাবে আল্লাহর উপর বিশ্বাস রাখবে। অক্ষম মানুষটি শান্তভাবে তার কথা শুনে শুধু আকাশের দিকে তাকিয়ে ধীরে দোয়া করল, যেন আল্লাহ এই ক্লান্ত ও তৃষ্ণার্ত প্রতীকের জন্য সাহায্যের ব্যবস্থা করেন। কিছু সময় পর হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। সামির কিছুটা ভয়ে দরজা খুলল, আর তখন সে দেখল এক বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যার হাতে খাবার, পানি এবং তার ঘোড়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। বৃদ্ধ ব্যক্তি বিনা কিছু জিজ্ঞেস করেই সেগুলো সামিরের হাতে তুলে দিলেন। ক্ষুধায় কাতর সামির আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলো এবং পানি পান করে তার তৃষ্ণা মেটালো। কিন্তু পেট ভরার পর তার মনে একের পর এক প্রশ্ন জাগতে লাগলো। এই মানুষগুলো কারা, আর কিভাবে তারা তার প্রয়োজনের কথা জানল? অত্যন্ত ক্লান্ত থাকায় সে আর বেশি ভাবতে পারল না। অচিরেই গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল সে অক্ষম মানুষটি নামাজে নিমগ্ন, তার মুখে একাগ্রতা আর প্রশান্তির ছাপ স্পষ্ট। নামাজ শেষ হলে স্বামী নীরবে তার পাশে বসে রইল। তারপর ধীরে কণ্ঠে বলল যে তার মনে অনেক প্রশ্ন জমে আছে এবং সে উত্তর জানতে চায়। অক্ষম মানুষটি মৃদু হাসল এবং প্রথমে তাকে বলল কিছু পানি এনে দিতে, কারণ সেও তৃষ্ণার্ত। স্বামীর এবার কোনো দ্বিধা না করে দ্রুত পানি এনে তার হাতে তুলে দিল। এরপর সে নিজের ওযু সম্পন্ন করল, নামাজ আদায় করল এবং মনে এক অদ্ভুত ধরনের শান্তি অনুভব করল, যা সে আগে কখনো অনুভব করেনি। যাত্রার জন্য প্রস্তুত হওয়ার আগে সে আবার সে মানুষটির দিকে ফিরে তাকালো এবং বলল এখন সে তার প্রশ্নগুলোর উত্তর জানতে চায়। অক্ষম মানুষটি শান্ত কণ্ঠে বলল সে যে খালি পাত্রটি দেখেছিল সেটা আসলে বৃষ্টির পানি জমিয়ে রাখার জন্য, আর এই ঘরটি শুধু নিজের ইবাদতের জন্য নয়, বরং পথিকদের সেবা করার জন্যই সে এখানে বসবাস করে। সামির এরপর জানতে চাইল সে রহস্যময় বৃদ্ধ ব্যক্তিকে, যিনি রাতে এসে তাদের সাহায্য করেছিলেন। উত্তরে অক্ষম মানুষটি বলল তিনি আল্লাহর এক নেক বান্দা, যিনি গোপনে মানুষের সাহায্য করে বেড়ান এবং কখনো নিজের পরিচয় প্রকাশ করেন না। তারপর সে ধীরে ধীরে নিজের জীবনের কথা বলতে শুরু করলো। জানালো যে সে বহু বছর ধরে এখানে রয়েছে এবং কখনোই আল্লাহ তাকে অভুক্ত বা তৃষ্ণার্থ রাখেনি। প্রতিদিন কোনো না কোনোভাবে তার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সে আরও বলল গতরাতে খাবার একটু দেরিতে পৌঁছেছিল, তাই সামির সে সময় নামাজ আদায় করতে পারেনি, কিন্তু আল্লাহ তার অবস্থাও জানতেন। এরপর সে গভীরভাবে সামিরের দিকে তাকিয়ে বলল তখন সে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। তখন আল্লাহ তাকে সাহায্য করেছেন, যদিও সে তখনও সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শিখেনি।
সে বুঝিয়ে দিল যে তার ঘোড়ার হঠাৎ ছুটে যাওয়া কোনো বিপদ ছিল না, বরং সেটি ছিল আল্লাহর রহমত। কারণ যে পথে সে যেতে চেয়েছিল সেই পথে বহুদিন ধরে কেউ বেঁচে ফিরতে পারেনি, আর আল্লাহর ইচ্ছাতেই তার ঘোড়াকে সঠিক পথে ফিরিয়ে আনা হয়েছিল। এই কথাগুলো শুনে সামিরের শরীর কেঁপে উঠল। তার মনে হলো যেন তার ভেতরে সব সন্দেহ ভেঙে পড়ছে এবং তার জায়গায় নতুন এক বিশ্বাসের জন্ম নিচ্ছে। সে গভীর কৃতজ্ঞতায় আল্লাহকে স্মরণ করল এবং এক অনুভূতি নিয়ে নিজের যাত্রা আবার শুরু করার জন্য প্রস্তুত হলো। কিন্তু এবার তার হৃদয় আগের মতো শূন্য ছিল না, বরং ভরপুর ছিল বিশ্বাস, উপলব্ধি এবং এক অদ্ভুত শান্তিতে। স্বামী নীরবে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে অশ্রু জমে উঠেছিল, কিন্তু সেই অশ্রুর ভেতরে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন দীর্ঘদিনের অস্থিরতা শেষে তার হৃদয় অবশেষে শান্তির ঠিকানা খুঁজে পেয়েছে। ধীরে ধীরে সে বলল, এখন সে বুঝতে পেরেছে যে আল্লাহ কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না। তিনি প্রতিটি পদক্ষেপে আমাদের সঙ্গে থাকেন, শুধু আমাদের সেই উপস্থিতি অনুভব করতে শিখতে হয়। এই উপলব্ধি তার ভেতরকে সম্পূর্ণ বদলে দিল। সে উঠে দাঁড়িয়ে অজু করল, তারপর গভীর মনোযোগ ও কৃতজ্ঞতা নিয়ে 2 রাকাত নামাজ আদায় করল এবং দীর্ঘ সিজদায় মাথা রেখে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করল, যেন অতীতের সব অবহেলা ও সন্দেহ মুছে যায়। সিজদা থেকে মাথা তুলে যখন সে দাঁড়ালো, তখন সে আর আগের সেই মানুষটি ছিল না, যার হৃদয় ভরা ছিল দ্বিধা, ক্লান্তি আর প্রশ্নে। বরং তার ভেতরে জন্ম নিয়েছিল এক দৃঢ় বিশ্বাস, এমন এক বিশ্বাস যা যে কোনো ঝড়, যে কোনো বিপদ, এমনকি সবচেয়ে কঠিন পরীক্ষার সামনেও অটল থাকতে পারে। পরদিন ভোরে নতুন এক আলোকে বুকে নিয়ে সে তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং নিজের গ্রামে ফিরে যাওয়ার জন্য রওনা দিল। কিন্তু এবার তার যাত্রা আগের মতো ছিল না, কারণ সে আর সাধারণ কোনো পথিক ছিল না। সে ছিল এক পরিবর্তিত মানুষ, যার হৃদয় এখন আল্লাহর ওপর পূর্ণ ভরসায় পরিপূর্ণ, আর যার জীবনের দিশা নতুন করে নির্ধারিত হয়েছে। পথের প্রতিটি ধাপে সে অনুভব করছিল সে একা নয়, তার সঙ্গে আছেন সেই মহান সত্তা, যিনি সবসময় তার দেখভাল করে এসেছেন, এমনকি তখনও যখন সে নিজেই তা বুঝতে পারেনি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সীমাহীন। আমরা যতই দুর্বল হই না কেন, যতই ভুল করি না কেন, তিনি কখনো তার বান্দাকে একা ফেলে দেন না। আমাদের জ্ঞান সীমিত, কিন্তু তার পরিকল্পনা অসীম ও পরিপূর্ণ। জীবনের প্রতিটি পরীক্ষা, প্রতিটি কষ্ট আমাদের জন্য হয় ক্ষমা লাভের একটি সুযোগ, অথবা সঠিক পথে ফিরে আসার একটি আহ্বান। তাই কঠিন সময় এলেই ভেঙে পড়ার বদলে ধৈর্য ধারণ করতে হবে এবং বিশ্বাস ধরে রাখতে হবে, কারণ আল্লাহ সব দেখেন, সব জানেন এবং ঠিক সময়ে তিনি তার বান্দার জন্য সঠিক দরজা খুলে দেন। সামিরের মতো আমাদেরও হয়তো জীবনের কোনো এক পর্যায়ে থেমে গিয়ে বুঝতে হবে আমরা কখনো একা ছিলাম না। আমাদের প্রতিটি পথ চলায়, প্রতিটি অশ্রুতে, প্রতিটি প্রার্থনায় আল্লাহ আমাদের সঙ্গেই ছিলেন।